প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরি বাকরি, অর্থাৎ এই সকল পত্রিকাতে যে সকল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে। সেই পত্রিকাগুলোতে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে ফেসবুকে। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো দেখার জন্য অশেষ আগ্রহে আপনারা বসে আছেন, তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা। সাধারণত এই পত্রিকাতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেহেতু এই পত্রিকা দিয়ে শুরু করব। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা 24শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন প্রথমে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 1262 জন। দেখতে পাচ্ছেন অফিসার ক্যাশ পদে 1262 জন। আর দেখতে পাচ্ছেন এটার জব আইডি নাম্বার হচ্ছে 10222। এটা হচ্ছে নির্ধারিত আবেদনের ফি প্রদানের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর এটা তো জন্য আপনাদেরকে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন 19/2/2025 খ্রিস্টাব্দ তারিখে রাত 11টা 59 মিনিট পর্যন্ত। ট্র্যাকিং পাস সংগ্রহের শেষ তারিখ 25/2/2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। তবে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পদের সংখ্যা 191 জন। 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। ডিয়েটিশিয়ান নেবে হচ্ছে 3টি, স্বাস্থ্য ও শিক্ষানবিদ নেবে হচ্ছে 5টি, তারপর অ্যাথেন্টিস্ট নেবে হচ্ছে 2টি, তারপর অ্যাথোটিস্ট নেবে 2টি, রেডিওলজি নেবে হচ্ছে 2টি, ফিজিওথেরাপিস্ট নেবে 10টি, তারপর অকুপেশন থেরাপিস্ট নেবে 4টি, পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নেবে 2টি, তারপর হচ্ছে ডি অ্যান্ড কেয়ার অফিসার নেবে 2টি, তারপরে বস্ত্র ব্যবস্থাপনা সুপারভাইজার নেবে 3টি, ইপিআই টেকনিশিয়ান নেবে 5টি। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14/1/2025 খ্রিস্টাব্দ তারিখে। পদ সংখ্যা 236 জন। তো দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নেবে 6 জন, সহকারী পরিচালক মেরিন সেফটি নেবে 3 জন, তারপর সহকারী প্রকৌশলী নেবে 12 জন, নদী জরিপকারী নেবে হচ্ছে 6 জন। তারপর দেখতে পাচ্ছেন সরকারি নৌ স্থাপত্য নেবে 2 জন, তারপর সহকারী টাইডাল অ্যানালিস্ট নেবে হচ্ছে 1 জন, তারপরে সহকারী তড়িৎ প্রকৌশল নিবে হচ্ছে 3 জন, তার প্রধান শিক্ষক ইঞ্জিন নিবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1390। তো এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দেখতে পাচ্ছেন পোস্টাল একাডেমিতে রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা 19 জন। 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল নিবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে 3 জন, তারপরে উচ্চমান সহকারী নিবে 2 জন, ড্রাইভার ভারী নিবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, তদন্ত সহকারী 1 জন, অফিস সহায়ক 4 জন, বাবুর্চি অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 28 জন। 14/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। টিম লিডার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং নেবে 1 জন, অপারেটর নেবে হচ্ছে 9 জন, গেজার নেবে হচ্ছে 1 জন, ফায়ার ফাইটার নেবে হচ্ছে 4 জন, টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন 2 জন, টেকনিশিয়ান নেবে হচ্ছে 2 জন, টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল নেবে 2 জন, টেকনিশিয়ান নেবে হচ্ছে 2 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 24 জন, সহকারী জেনারেল নেবে হচ্ছে 24 জন, আর বয়স সীমা 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর।
তারপরে আমরা দেখতে পারছি এখানে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 997 পদে। অফিসার জেনারেল নিবে 997 জন নিবে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 19 জন। দেখতে পাচ্ছেন 19/1/2025 খ্রিস্টাব্দ দ্বারা প্রকাশিত। কম্পিউটার অপারেটর নিবে একজন। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে হচ্ছে 6 জন, অফিস সহায়ক নেবে 12 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা 73 জন, এটা লস্কর নেবে 73 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে যোগদানের সময় 23 জুন 2025। ইঞ্জিনিয়ারিং এটিসি, তারপর হচ্ছে AWC, তারপর ফিন্যান্স, তারপরে মিটিওরোলজি, তারপর দেখতে পাচ্ছেন শিক্ষা, পদার্থ, গণিত, সাইকোলজি বিষয়ে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 10 জন। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, অফিস সহায়ক 7 জন। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 13 জন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 8 জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন। এটার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারা বিস্ফোরক পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 6 জন, অফিস সহায়ক নেবে 6 জন, সাধারণত স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। জেলা প্রশাসক লক্ষ্মীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 10 জন। তো দেখতে পাচ্ছেন এখানে 10 জন নেবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 16/1/2025 খ্রিস্টাব্দ তারিখে কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে 9 জন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি উপরে সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলা আর কি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে ছাপা হয়েছে। তো আমরা দ্বিতীয় পেজে চলে যাব। তো দ্বিতীয় পেজে অর্থাৎ লাস্টের পেজ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি। ঊর্ধ্বতন প্রশিক্ষক নেবে 1 জন, ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন নেবে 2 জন, প্রশিক্ষক ডেজার নেবে 1 জন, প্রশিক্ষক ডেক নেবে 3 জন, প্রশিক্ষক ইঞ্জিন নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এসএসবি অপারেটর নেবে 1 জন। সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটার হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান 1 জন, পরিবার কল্যাণ পারদর্শিকা 5 জন, ওটি টেকনিশিয়ান 12 জন, ইসিজি টেকনিশিয়ান নেবে 5 জন, ইকো টেকনিশিয়ান 6 জন, তারা ইটিটি টেকনিশিয়ান নেবে 6 জন, তারপরে হোল্ডার টেকনিশিয়ান নেবে 6 জন, তারপর দেখতে ক্যাথ ল্যাব নেবে হচ্ছে 6 জন, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার নেবে 6 জন, টেকনিশিয়ান নেবে 6 জন, ডায়ালাসিস নেবে হচ্ছে 27 জন, তারপর টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজি 6 জন, তারপর কম্পাউন্ডার 1 জন, রেকর্ড কিপার 2 জন, সহকারী হিসাব রক্ষক 4 জন। জেলা পরিষদ চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3 জন নেবে, হিসাব রক্ষক নেবে 1 জন, টেকনিশিয়ান নেবে 1 জন, তারা ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, ডুপ্লিকেট মেশিন অপারেটর নেবে 1 জন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 15 জন। প্রভাষক নেবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তার বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোম্পানির সিকিউরিটি সিএস উইথ স্ট্যাটাস অফ জেনারেল ম্যানেজার নেবে। তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 10 জন। 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বিশেষজ্ঞ দত্ত নেবে 1 জন, বিশেষজ্ঞ চক্ষু নেবে 1 জন, রেডিওলজিস্ট নেবে 1 জন, জুনিয়র স্টাফ নার্স নেবে 7 জন। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেকশন অফিসার 1 জন, পাবলিক রিলেশন অফিসার 1 জন, তার প্রোটোকল অফিসার নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী নেবে 1 জন, হিসাব সহকারী নেবে হচ্ছে 1 জন, সহকারী অডিটর নেবে 1 জন, অফিস সহকারী কাম ডাটা প্রসেসর নেবে 5 জন, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, অফিস সহায়ক নেবে হচ্ছে 1 জন। তো আরও দেখতে পাচ্ছি এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। বান্দরবন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 4 জন। সহকারী শিক্ষক 1 জন, সহকারী প্রশিক্ষক 1 জন, সহকারী শিক্ষক বাংলা 1 জন, তারা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা 1 জন। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4 জন নেবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বসুন্ধরা গ্রুপে চাকরি। পদের সংখ্যা 9 জন। ফোরম্যান নেবে মেকানিক্যাল 1 জন, তারা সিনিয়র টেকনিশিয়ান নেবে 1 জন, টেকনিশিয়ান এসি নেবে হচ্ছে 1 জন, অপারেটর নেবে 1 জন, জুনিয়র অপারেটর 1 জন, তারপর ডাক ট্রেনার নেবে 1 জন, ড্রাইভার নেবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8 জন নেবে। প্রভাষক নেবে, তারপর প্রভাষক আইসিটি নেবে, প্রভাষক শিক্ষক মাধ্যমিক শাখা নেবে 4 জন, অফিস সুপারিনটেন্ডেন্ট নেবে হচ্ছে 1 জন, তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড নেবে 1 জন। তো সাধারণত এইগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে।
তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এক নজরে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবুল খায়ের টাবাক্কোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 28শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। পার্টেক্স গ্রুপে 4 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। RFL গ্রুপে 14 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে 16 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক PLCতে 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে 12 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। মধুমতি ব্যাংক PLCতে 2 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। ওয়ান ব্যাংক PLCতে 27শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। আকিজ বিড়ি ফ্যাক্টরিতে এটা হচ্ছে 30শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। এসিআই মোটরস লিমিটেডের 10 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক PLCতে এটা হচ্ছে 28শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। হিট বাংলাদেশের 30শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। এশিয়া ব্যাংক এশিয়া PLCতে দেখতে পাচ্ছেন এখানে 26শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। উত্তরা মোটরস লিমিটেডে 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। মিনিস্টার হাইটেক পার্কে 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত হয়েছে। সাধারণত অন্যান্য পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেহেতু সেগুলো আমি আর কি আপনাদের সাথে রিপিট করছি না, অর্থাৎ আপনাদের সামনে। সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছাপা হয়েছে। আর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হলে অবশ্যই আপনারা আলাদাভাবে আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজের ভিডিও অপশনে গিয়ে আপনারা আমাদের চ্যানেল পেজ যে ভিডিওটা দেখছেন অল জব নিউজ বাংলাদেশ, তো এই চ্যানেল পেজে গিয়ে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন। তো সেহেতু আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন, অথবা ফেসবুক পেজের ভিডিও অপশনকে সিলেক্ট করে, অর্থাৎ ভিডিও অপশন সিলেক্ট করে আপনারা সকল ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে যে সকল ভিডিওগুলো দেওয়া হয়েছে, তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।